অরিজিনাল প্যানেলটা সেটাকে এই যে খোদাই করে লেখা থাকবে জাংশন বক্সে লঞ্জি, এবং এই ক্যাবেলের গায়েও কিন্তু লেখা থাকবে লঞ্জি। আমি যদি একটু প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে কিন্তু আমি একটা পোস্ট আপলোড করেছিলাম যে লঞ্জি 225 হরিজন যে সোলার প্যানেলটি আছে 12 ভোল্ট, সেটার একটা রিভিউ আসতে চলেছে। তো দেখেন, আজকে কিন্তু আমি সেটার জন্য রিভিউ নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমরা দেখাবো লঞ্জি হরিজন 225 12 ভোল্ট যে সোলার প্যানেলটি আছে সেটা কেমন পারফরমেন্স করে, এবং কোম্পানি যেহেতু এটাকে বলেছে 225 ওয়াট, তো আজকে আমরা টেস্ট করে দেখব যেটা আসলে 225 ওয়াট থাকে কিনা বা পাচ্ছি কিনা। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো দেরি করতে চাচ্ছি না, আজকে রোদের স্বল্পতা একটু কম, তারপর আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। তো দেখেন, এই যে লঞ্জি হরিজন, আর এটার কিন্তু আপনারা কার্টুন প্যাকেজিং এরকম দেখে ভাবতে পারেন যে পিছনে এই অবস্থা কেন। আসলে সেটাও আমি আপনাদের একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এই দিকটা থেকে দেখেন, এদিকে নাই, এদিকে আছে। এর এক একটা কার্টুনের ভিতরে 2 পিস করে থাকে, দেখেন 2 পিস। এখন ধরেন আমি 1 পিস নিব, তখন কি করবে? আমাকে তো আর ওই কার্টুন সহকারে দেওয়া সম্ভব না। 2 পিস, 2 সাইডে 2টা কার্টুন দুজনকে দিয়ে দেয়। তো দেরি করব না, আমি প্যাকেজিংটা একটু খুলে নেই। এটাকে খুলে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, এক এক করে সবকিছু দেখাবো। তো এটা যেইভাবে আসছে আমি সেইভাবে রেখেছি। এখন অবধি এটাকে খুলে দেখিনি যে আসলে এটার ভিতরে পরিস্থিতি কি হয়েছে। আর আমার ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যারা এই লঞ্জি হরিজন 12 ভোল্ট সোলার প্যানেল কিনতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এভারেস্ট সোলার থেকে এই প্যানেলটা ক্রয় করতে পারেন, অথবা আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন। যদি আপনাদের মনে হয় বা যদি ভালো লাগে, সেক্ষেত্রে আমার সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমি প্যাকেজিংটাকে খুলে ফেললাম। এবার ভিতর থেকে প্যানেলটাকে বের করে নিব। আমি প্যানেলটাকে বের করে নিলাম। দেখেন, এটা কিন্তু ঘেমে গেছে, প্যানেলটা কিন্তু উপরে ঘেমে গেছে। আমি এটাকে একটু ক্লিন করব, তারপর হচ্ছে আপনাদের আমি সব কিছু দেখাবো। যেহেতু এটা ফ্লোরে রাখা ছিল, আমি একটু ক্লিন করে নিচ্ছি এটাকে। তো আমরা হচ্ছে আপনাদের আগে স্টিকারটা একটু দেখাই, এবং তার আগে হচ্ছে এই ফ্রেমটা দেখাই। দেখেন, এই ফ্রেমটা এতটা পরিমাণে মজবুত যেটা বলে বোঝানো যাবে না। যদি আপনারা হাতে যদি দেখেন, ধরেন, তাহলে বুঝতে পারবেন। এবং এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। দেখেন, লঞ্জি হরিজন, এটা মডেল নাম্বার, এটা কিন্তু 225 ওয়াট আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভোল্টেজ ম্যাক্স এখানে দেওয়া আছে কত, 17.24, এবং শর্ট সার্কিট কারেন্ট ম্যাক্স দেওয়া আছে 13.6 এম্পিয়ার। তো আমরা হচ্ছে আজকে দেখব যে এটার ক্যাপাসিটি যে কতটুকু ওয়াট এবং এম্পিয়ারটা আমরা পাচ্ছি। তো দেরি করতে যাচ্ছি না, আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই দেই। দেখেন, লঞ্জি যে অরিজিনাল প্যানেলটা সেটাকে এই যে খোদাই করে লেখা থাকবে জাংশন বক্সে লঞ্জি, এবং এই ক্যাবেলের গায়েও কিন্তু লেখা থাকবে লঞ্জি। আমি যদি একটু দেখাই আপনাদের খুঁজে, এই যে দেখেন লঞ্জি লেখা, এই যে দেখেন লঞ্জি লেখা আছে। তো দুটোটার ভিতরে সেম টু সেম থাকবে। তো আমরা এখন হচ্ছে আমাদের মিটারের মাধ্যমে টেস্ট করব, টেস্ট করে দেখব যে এই লঞ্জে হরিজন 225 থেকে কত পাচ্ছি। তো আমরা তার আগে হচ্ছে একটু টেস্ট করে নেই যে আমাদের রৌদ্র থেকে কেমন টেম্পারেচার আছে। আমি এখানে হচ্ছে থার্মাল মিটার ব্যবহার করলাম। এখন টেম্পারেচার কত চলে একটু দেখি, 35.0। আমি একটু ছাওয়াই নিয়ে আপনাদের দেখাই, 35.0 দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। দেখেন, 35.0 আছে। আর এখন আমরা হচ্ছে এই ওয়াট টেস্টার মিটারটা আছে, সেটার মাধ্যমে হচ্ছে আমরা আগে ওয়াটটাকে টেস্ট করে দেখব যে এখান থেকে আমরা কেমন বেনিফিট পাই। তো আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা আমাকে কমেন্টে জানান, তাহলে আমার জন্য সুবিধা হয় ওই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা কিন্তু 38.6 ডিগ্রি পেয়েছি এখানে। তো এখন আমাদের
মিটারটাকে হচ্ছে আমরা টেস্টে দিয়ে দিব এখনই এবং দেখব 225 ওয়াট থেকে আমরা কত পাচ্ছি। তো এই মিটারটার মাধ্যমে কিন্তু আমি সবসময় আপনাদের সব ধরনের টেস্টগুলো দিয়ে থাকি প্যানেলের, কারণ এটা কিন্তু একদম সঠিক একটা মাপ দিতে পারে। কারণ আপনার এই প্যানেলটা কোম্পানি 225 আসলে কি 225 আছে কিনা সেটা কিন্তু সঠিকভাবে এটার মাধ্যমে কিন্তু দেখা যায়। তো আমি কানেকশনটা দিয়ে নিলাম। দেখেন এখানে চলে আসছে, আমি প্যানেল থেকে পাচ্ছি হচ্ছে 19.1 ভোল্ট। প্যানেল থেকে আমি পাচ্ছি 19.1 ভোল্ট। আপনারা দেখেন আমি জাস্ট একটা ট্রিপ করব এবং 14 সেকেন্ড দেখব, 14 সেকেন্ডের ভিতরে এটার রেজাল্ট চলে আসবে। তো আমরা 225 ওয়াট সোলার প্যানেল থেকে কিন্তু পেয়ে গেছি হচ্ছে আপনার 170 ওয়াট। 170 ওয়াট কিন্তু আমরা এখন এই অবস্থানে পেয়ে গেছি এবং আমাদের এম্পিয়ার কিন্তু আসছে হচ্ছে 9.7। তারা কিন্তু ক্লেম করছে 12 বলছিলাম। তো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি 9.7। তো আমি যদি আরেকটা ট্রিপ করি সেই ক্ষেত্রে যে কত পাই দেখি আমরা একটু। আসলে একটু কম পাওয়ার কারণ আছে, কারণ একটু ছায়া পড়ছিল মাথার, যার জন্য আমি আবার পুনরায় আরেকবার টেস্ট দিব। এদিকটাকে ঘুরিয়ে তারপরে গিয়ে হচ্ছে আমরা টেস্টটা দিব। এখন পাচ্ছি আমরা 168 10.8 এম্পিয়ার। তো আমি একটু ছায়াতে দাঁড়াই, কারণ যেহেতু প্রচুর গরম। তো আমরা কিন্তু 225 ওয়াট সোলার প্যানেল থেকে কিন্তু 170 পেয়েছি এবং আমরা কিন্তু একটা লোডের ক্ষেত্রে গিয়ে দেখবো যে আসলে কত ওয়াট আমরা পাচ্ছি। আমাদের এই মিটারটা কিন্তু শো করেছে হচ্ছে আপনার 225 ওয়াট সোলার প্যানেল থেকে কিন্তু আমাদের দেখাচ্ছে 170 ওয়াট। তো আর আমরা কিন্তু এম্পিয়ারটা পেয়ে গেছি 9.7, ধরেন 10 এম্পিয়ারই কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এর পরবর্তীতে একটা ভিডিওতে টেস্টে যাব এবং টেস্টে গিয়ে দেখবো যে আসলে কেমন পারফরমেন্স করছে। এবং যারা এই প্যানেলটা ক্রয় করতে চাচ্ছেন তারা এভারেস্ট সোলার থেকে চাইলে ক্রয় করে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয়। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের আগে একটা বার্তা দিয়ে রাখি, যেমন আমি কিন্তু কোনো প্যানেল বিক্রেতা না, আমি একজন ইউটিউবার। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিওগুলো তৈরি করে থাকি। তো অনেক ক্ষেত্রে আপনারা অরিজিনাল বা ভালো প্রোডাক্ট খুঁজে পান না বা জানেন না যে কোথা থেকে ক্রয় করবেন। সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। জাস্ট আমি আপনাদের একটা মাধ্যম, আমি শুধু আপনাদের প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারবো, শুধু এতটুকুই, এর বাইরে কিছু না। আমি শুধু অর্ডার করে দেবো যাতে আপনারা ভালো মানের একটা প্রোডাক্ট পান। এর জন্য আবার ভাইবেন না যে প্রোডাক্টগুলো আমি নিজে বিক্রি করি, ভাই এমনটা না। অবশ্যই যদি ওইভাবে হয় তাহলে আমাকে আমার পেজে এসে আমাকে মেসেজ দিতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য। কারণ আমি সর্বদাই আপনাদের জন্য সবসময় ভিডিওগুলো তৈরি করে থাকি। তো এই যে লঞ্জি 225 হরিজন যে প্যানেলটা আপনাদের আজকে আমি টেস্টের মাধ্যমে দেখালাম, এই প্যানেলের রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।